Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি ইংলিশ আছে, আজকে তার 4th ক্লাস। আগের 3টি ক্লাস যারা মিস করে গিয়েছো, এই ক্লাসের ডেসক্রিপশান চেক করো, সেখানে লিঙ্ক থাকবে। সেখান থেকে প্রতিটি ক্লাস যদি তোমরা দেখে যাও, তাহলে এক্সামে প্রতিটি কোশ্চেনেরই সঠিক আনসার লিখে আসতে পারবে। আজকে স্টোরি দ্য লটারি টিকিট। ফার্স্ট কোশ্চেন, দ্য স্টোরি দ্য লটারি টিকিট ইজ রিটেন বাই। এই লটারি টিকিট, এই স্টোরিটি কে লিখেছেন? এই স্টোরিটি লিখেছেন অপশান সি, অ্যান্টন চেকবের লেখা দ্য লটারি টিকিট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ইভ্যান ডিমিট্রিস ওয়াইফ ওয়াজ। ইভ্যান ডিমিট্রিসের ওয়াইফের নাম কি ছিল? ওয়াইফের নাম ছিল মাশা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। দেখে নেব পরের কোশ্চেন। দ্য ইয়ারলি বা অ্যানুয়াল ইনকাম অফ ইভ্যান ডিমিট্রিস ওয়াজ। ইভ্যান ডিমিট্রিসের বাৎসরিক অর্থাৎ বছরে ইনকাম ছিল 12,000। অপশান সি ইজ দ্য রাইট আনসার। দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ ইভ্যান ডিমিট্রিস ওয়াজ। ইভ্যান ডিমিট্রিসের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কেমন ছিল? সে কিন্তু মিডিল ক্লাস ছিল, মধ্যবিত্ত ছিল একজন। এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস পেতে এবং পরবর্তী সেমিস্টারগুলোতেও সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখে নেব পরের কোশ্চেন। দ্য লটারি সিরিজ বিলং টু ডিমিট্রিস ওয়াইফ ওয়াজ। ডিমিট্রিসের ওয়াইফের যে সিরিজটা সে লটারিটি কেটেছিল, সেই সিরিজটি কত ছিল? 9499। মুখস্থ রাখবে 9499। অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখে নেব পরের কোশ্চেন। দ্য নাম্বার অফ ইভ্যান ডিমিট্রিস টিকিট ইজ সিরিজ 9499। দ্য নাম্বার, তার সিরিজটা ছিল 9499 এবং তার টিকিট নাম্বারটি ছিল 26। তাহলে যদি কোশ্চেন আসে ইভ্যান ডিমিট্রিসের টিকিটটি কত ছিল, সিরিজটি ছিল 9499 এবং নাম্বারটি ছিল 26। দেখে নেব পরের কোশ্চেনটি। দ্য সিরিজ 9499, দ্য নাম্বার 46, not 26. This ticket, the number was on the newspaper at the কোন পেজে? নিউজপেপারের কত নাম্বার পেজে এই খবরটি এসেছিল? লটারির টিকিটের খবরটি ছিল 4th পেজে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ইটস সেকেন্ড লাইন ফ্রম দ্য টপ। উপর দিক থেকে দ্বিতীয় লাইনে এই নাম্বারটি এসছে। সো দ্য প্রাইজ ইজ, তাই প্রাইজ মূল্য কত হবে? প্রাইজ মূল্য হবে 75,000। ইভ্যান ডিমিট্রিস ওয়ান্টেড, চেয়েছিল, টু পুট ইন দ্য ব্যাংক অ্যান্ড গেট ইন্টারেস্ট অন অ্যামাউন্ট। ইভ্যান ডিমিট্রিস সেই তাদের নিউজ পেপারে দেখলো যে সিরিয়াল নাম্বারটি মিলেছে, সিরিজটি মিলেছে, কিন্তু নাম্বারটি চেক করার আগেই কিন্তু সে ড্রে ড্রিম শুরু করে দিল, দিবা স্বপ্নে চলে গেল। সে ভাবলো যে 75,000 টাকা সে পেয়েছে, এইবার সেই টাকাটি সে কিভাবে খরচ করবে তার প্ল্যানিং কিন্তু সে শুরু করে দিল। তাই সে প্ল্যান করলো যে সে ব্যাংকে ইন্টারেস্টে কত টাকা রাখবে সে ঠিক করেছিল। ইন্টারেস্টে সে 40,000, 40,000 টাকা, 75,000 টাকার মধ্যে 40,000 টাকা সে ব্যাংকে ইনভেস্ট করে দেবে।
ইভেন থট হি উড গো অ্যাব্রড সামহোয়ার, এবং সে ভাবল সে কিছু টাকা নিয়ে বিদেশ ভ্রমণ করবে। কোথায় কোথায় যাবে সে ভাবতে শুরু করলো। টু দ্য সাউথ অফ ফ্রান্স, ফ্রান্সের দক্ষিণ প্রান্তে। টু ইটালি, ইটালিতে। টু ইন্ডিয়া, ভারতে। অপশান হবে অল অফ দ্য অ্যাবাভ। এই তিনটি দেশের কথাই কিন্তু সে ভেবেছিল সে ভ্রমণ করবে। ইভেন প্ল্যান্ড টু ইউজ দ্য প্রাইজ মানি অফ দ্য লটারি টিকিট বাই, সে প্ল্যান করেছিল সে কীভাবে লটারির টিকিটের মানিটা, প্রাইজ মানি, সেই 75,000 খরচ করবে। সে ভেবেছিল সে বাইং রিয়েল স্টেট, কিছু সম্পত্তি কিনে রাখবে। পেইং অফ ডেটস, যা তার ধার দেনা আছে শোধ করবে। ট্রাভেল অ্যাব্রড, বিদেশে বেড়াতে যাবে। তাই অপশান হবে অল অফ দিস, প্রত্যেকটি। The amount even planned to spend on real property in the shape of an estate, রিয়েল স্টেটে সে কত টাকা ইনভেস্ট করবে ঠিক করেছিল। সে ঠিক করেছিল 25,000 সে রিয়েল স্টেটের জন্য খরচ করবে। তাহলে ব্যাংকে রাখবে সে 40,000, রিয়েল স্টেটে অর্থাৎ জমি জমা কিনে রাখবে, সম্পত্তি কিনে রাখবে 25,000-এর। এবার পড়ে থাকলো বাকি টাকা। হাউ মাচ মানি উড দে স্পেন্ড অন ইমিডিয়েট এক্সপেন্সেস, ফিউ ফার্নিচার্স, ট্রাভেলিং, পেইং ডেটস, অর্থাৎ যা তাদের ইমিডিয়েট কিছু খরচা রয়েছে সেগুলি, কিছু ফার্নিচার কিনবে, নতুন ফার্নিচার, ট্রাভেলিং ভ্রমণ করবে, পেইং ডেটস ধার দেনা মেটাবে। তার জন্য সে কত টাকা বরাদ্দ করেছিল? সে বরাদ্দ করেছিল 10,000, সে এর পিছনে ব্যয় করবে। তাহলে কি কি দাঁড়ালো? ব্যাংকে রাখবে সে 40,000, সে রিয়েল স্টেটে জমি জমাতে খরচ করবে কত? খরচ করবে 25,000, এবং বিদেশ ভ্রমণ করে কিছু ফার্নিচার কিনে ধার দেনা শোধ করার বাবদ সে খরচ করবে 10,000 টাকা। এইভাবে সে তার 75,000 প্রাইজ মানি খরচ করবে, যেটি সে আদৌ পায়নি। সে জাস্ট সিরিজ নাম্বারটি মিলিয়েই স্বপ্ন দেখা শুরু করেছে এবং শেষে গিয়ে তার ভুলটি ভাঙবে। যখন আর একবার ভালো করে চেক করতে যাবে তখনই দেখতে পাবে প্রাইজ মানি তার বাদে নেই। হাউ ডিড দ্য লটারি টিকিট অ্যাফেক্টস ইভেন্স ওপিনিয়ন অফ হিজ ওয়াইফ, এবং সে এতটাই কল্পনা শুরু করলো, সে ভাবতে লাগলো সে বড়লোক হয়ে গিয়েছে। তখন তার নিজের বউকেও আর তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল যে তার বউর যেন অনেক বেশি বয়স বেড়ে গিয়েছে, আর সে একেবারেই সাদামাটা প্রকৃতির, তার মধ্যে তাকে নিয়ে চলা যায় না। তাহলে তার বউ সম্পর্কে তার মতামত হয়েছিল হি থট, সে ভেবেছিল হিজ ওয়াইফ হ্যাড গ্রোন এল্ডারলি, যেন তার স্ত্রীর অনেক বয়স বেড়ে গিয়েছে, অ্যান্ড প্লেন, একেবারেই সাদামাটা, বেমানান, তার কাছে বউ আর পছন্দ হচ্ছিল না। সেই লটারির প্রাইজ পেয়েছে এটি ভাবার পর। দেখে নেব পরের কোশ্চেন। দ্য নাম্বার দ্যাট কামস আউট ইন দ্য নিউজ পেপার ওয়াজ, যে নাম্বারটি খবরের কাগজে এসেছিল সেই নাম্বারটি কত ছিল? সেই নাম্বারটি ছিল, তার সিরিজ ছিল 9499, যেটি ইভানেরও ছিল। এইটুকু ইভানের সাথে মিলল, কিন্তু নাম্বারটি মিলল না। নাম্বারটি খবরের কাগজে এসছিল 46, কিন্তু ইভানের কিন্তু সেই 46 নাম্বারটি ছিল না। ইভানের কত নাম্বার ছিল সেটি আমরা এবার দেখে নেব। দ্য নাম্বার অফ দ্য টিকিট দ্যাট বিলংস টু ইভেন্স ওয়াইফ, ইভেনের ওয়াইফ যে টিকিটটা কেটেছিল সেই টিকিটটির নাম্বারটা কত ছিল? সেই টিকিটটির নাম্বার ছিল 9499, এটা মিলে গিয়েছিল, কিন্তু নাম্বারটা ছিল 26, কিন্তু যেটিতে প্রাইজ মানি বেঁধেছিল সেটি কিন্তু 46। ইভেন একটু মিস্টেক করে যাওয়াতেই সে এক নজর দেখে ভেবেছিল যে সে
প্রাইজটি পেয়েছে এবং সেই প্রাইজ মূল্য দিয়ে সে কী করবে সেই দিবাস্বপ্ন দেখা সে শুরু করে দিল। এবং লাস্টে গিয়ে যখন সে আর একবার ভালো করে দেখে তখন দেখে তার প্রাইজ মানি বাঁধেনি এবং সে তার রেভারির দিবাস্বপ্ন থেকে বেরিয়ে আসলো, বাস্তবের মাটিতে তার কষাঘাত হলো। এইভাবেই গল্পটি শেষ হলো। তোমরা পরপর ধারাবাহিক সাজেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ পরবর্তী সেমিস্টারগুলোতেও এই চ্যানেল থেকে তোমরা এইভাবেই হেল্প পাবে। তাই চ্যানেলের সাথে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।